الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال الله تعالى في كلام المجيد من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذ جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার ফরজিয়াত আদায় করার জন্য পবিত্র মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিশ্ব মানবতার মুক্তির দিশারি ছিলেন, যার শাফাআত ছাড়া কোনো মানুষের পরকালে মুক্তি পাওয়া সম্ভব নয়। সেই আখেরি জামানের নবী, নবিকুল শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত ধারায় সালাত দুরূদ বর্ষিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, ব্যক্তি ও সমাজ জীবনে আখিরাতের প্রতি ঈমানের ফলাফল, এই শিরোনামে আজকের জুমার খুতবা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। আলোচনায় মনোযোগী হতে হবে। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এগুলো তার সবচেয়ে দামি সম্পদ নয়। দুনিয়া এবং আখিরাতের সফলতার মূল কেন্দ্রবিন্দু হলো এই ঈমান। যে ব্যক্তি ঈমান যার যত মজবুত, দুনিয়া ও আখিরাতে দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি এবং পরকালে মুক্তি পেয়ে জাহান্নামের জ্বলন্ত উত্তপ্ত আগুন থেকে মুক্তি লাভ করার একমাত্র অবলম্বন হলো এই ঈমান। ঈমানের ৬টি স্তম্ভ আছে, তার মধ্যে একটি অন্যতম স্তম্ভ বা খুঁটি হলো আখিরাতের প্রতি বিশ্বাস। ৬টি স্তম্ভ আমি স্মরণ করিয়ে দেই।
এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনয়ন করা, নবী রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করা, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করা, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা। এই 6টি বিষয়ের ব্যাপারে কোনো মানুষের যদি কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব বা কোনো ত্রুটি বিচ্যুতি এসে যায় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুসলিমের খাতা থেকে তার নাম কেটে যাবে। এই 6টি বিষয়ের মধ্যে আমি আখিরাতের প্রতি ঈমান এই বিষয়ের প্রতি আলোচনা করার চেষ্টা করব। আখিরাতের প্রতি ঈমান মানে যখন মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার সাথে সাথে ওই ব্যক্তির প্রতি কিয়ামত শুরু হয়ে যায়, এটা আমরা জানি। ওই ব্যক্তির প্রতি যখন আমরা কবরে রেখে আসি তখন তার কাছে 2জন ফেরেশতা এসে হাজির হয়, তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। উত্তর যদি ঈমান আমাদের ভিতরে থাকে তাহলে উত্তর দিতে পারবো, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্রশ্ন করা হবে, এই ইলম তুমি কোথা থেকে শিখেছো? তখন ওই ব্যক্তি বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ও আমানতু বিহি, এবং এর উপরে ঈমান আনয়ন করেছিলাম, ও সাদ্দাকতু, এবং এটাকে সত্যায়ন করেছিলাম। তখন আল্লাহ বলবেন, এক গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, এই ব্যক্তির জন্য তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এই ব্যক্তির জন্য জান্নাতের আলোয় আলোকিত করে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, এই ব্যক্তির কবরকে তোমরা প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যখন আমি উত্তর দিতে পারবো না, হালাদ্রি বলে আমি অস্বীকার করব, তখন ওই গায়েবী আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা বলবেন, এই ব্যক্তির জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এই ব্যক্তির জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এই ব্যক্তির কবরকে সংকীর্ণ করে দাও, এমন সংকীর্ণ যে এক পাশের পাঁজর আরেক পাশের ভিতরে ঢুকে যাবে। এই দেখেন কিয়ামত শুরু হয়ে গেল। তার প্রতি যখনই মানুষ মারা গিয়েছে, কবরে রেখে চলে এসেছে, তার উপরে কিয়ামত শুরু হয়ে গেল। এরপরে যারা উত্তর দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত তাদের উপরে শাস্তি বর্ষিত হতে থাকবে। আর যারা ঈমানদার তারা কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, শান্তির ঘুম, এটা আমরা জানি। এরপরে তাদেরকে ওঠানো হবে, হাসরের ময়দানে একত্রিত করা হবে, হিসাব নিকাশের জন্য ডাকা হবে, ফাইসালার পরে পুলসিরাত পাড়ি দিবে, তারপরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এটাই তো পরকাল, তাই না? আমরা যারা মুসলিম, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, তারা আমরা এটা অকপটে চিত্তে বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরে একটা জীবন আছে, যে জীবন চিরন্তন, চিরস্থায়ী। সেই জীবনের কাজের জন্য, সেই জীবনে মুক্তির জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত একটা সময় দিয়েছেন। কুরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত হাদিসে এই ঈমানের 6টি স্তম্ভের মধ্যে 2টি মৌলিক স্তম্ভের কথা বারবার বলেছেন। কেমন করে? আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাক 2 নম্বর আয়াত। এই ইকোটা একটু বন্ধ করা যায়, একটু কমিয়ে দেন। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করে, খেয়াল করুন, এদিকে শুনুন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং কিয়ামত দিবসের প্রতি তথা আখিরাতের প্রতি ঈমানকে মজবুত করে, দুটা, ওমাইয়াত্তাকিল্লাহ, এবং আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলছেন
তার দুনিয়াতে সকল বিপদ আপদ দুঃখ কষ্ট মুসিবতে আল্লাহ পথ পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনটা কারণ এখানে উল্লেখ করলেন আল্লাহ তাআলা, যে আল্লাহর প্রতি ঈমান আনে, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, তার দুনিয়াতে সকল বিপদ থেকে আল্লাহ থেকে উদ্ধার করবেন। যে হাদিস উপস্থাপন করেছে সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারাহু, যে আল্লাহর উপরে এবং কিয়ামত দিবসের উপরে ঈমান আনয়ন করলো সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করলো সেজন্য তার বাড়িতে আগত মেহমানকে সম্মান করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত, আর যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে সেজন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে, সেজন্য ভালো কথা বলে অন্যথা চুপ থাকে। সহিহ মুসলিমের হাদিস। এখানে তিনটা বিষয় আলোচনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের প্রতি ঈমান আনে সেজন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়, সেজন্য তার এলাকায় আগত মেহমানকে সম্মান করে, সেজন্য ভালো কথা বলে, উত্তম কথা বলে, কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। এই তিনটা বিষয়ের সাথে আল্লাহ তাআলা এবং কিয়ামতের প্রতি ঈমানকে জড়িয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমি যদি আল্লাহর প্রতি ঈমানকে আমার মজবুত হয়, কিয়ামতের প্রতি ঈমানকে যদি মজবুত হয়, তাহলে ওই ঈমানদারের পক্ষে কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দেওয়া সম্ভব নয়, মেহমানকে অসম্মান করা সম্ভব নয়, গীবত তহমত মিথ্যাচার অনৈতিক কথা খারাপ কথা তার বলা সম্ভব নয়। কারণ যদি আমরা এটা করি, প্রতিবেশীকে কষ্ট দেই, খারাপ কথা বলি, মেহমানকে সম্মান না করি, তাহলে আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, আমাকে কিয়ামতের দিন কৈফিয়ত দিতে হবে। আমরা বিশ্বাস করি এই জীবন শেষ করে আমাদের একটা জীবন আছে, যে জীবনে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা চেতনা, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। এই বিশ্বাসের ক্ষেত্রে কি আমাদের কোনো কমতি আছে? আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি আছে? আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? সন্দেহ সংশয় আছে? না, আমরা বিশ্বাস করি মৃত্যু একদিন হবে, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নেই না। আমরা বিশ্বাস করি কিয়ামতে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, তার জন্য আমরা প্রস্তুতি নেই না। আমরা বিশ্বাস করি জান্নাত আছে, জান্নাতের জন্য প্রস্তুতি নেই না। আমরা বিশ্বাস করি জাহান্নাম আছে, জাহান্নাম থেকে মুক্তির কাজ আমরা করতে চাই না। এটা আমাদের মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, কোরআনুল কারীমের এবং হাদিসে বা ইসলামী শরীয়তে এমন অনেক বিষয় রয়েছে, এই দুটা বিষয়ের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। এক, আল্লাহর প্রতি ঈমান এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান। কারণ যদি আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি সম্পর্কে একজন মানুষ পূর্ণরূপে অবগত হয়ে যায়, তার দ্বারা পাপ কাজ করা সম্ভব নয়। কারণ প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি কাজের হিসাব আমাকে আল্লাহর দরবারে দিতে হবে কিয়ামতের দিন। আল্লাহ সবই শোনেন, সবই দেখেন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, সূরা আশ-শূরা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তার সমতুল্য কিছুই নেই, দুনিয়াতে কিছুই নেই। তিনি সবই শোনেন, সবই দেখেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, এই সবই শোনা আর সবই দেখা, এটার ভিতরে পার্থক্য কি? এটার অর্থ কি? এ ব্যাপারে সকল মুফাসসির একই বক্তব্য দিয়েছেন। আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে যদি একটি কালো কুসকুসে পথরের উপরে একটি কালো পিঁপড়া হেঁটে যায়, আরশে আজিমে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্ধকার রাত্রিতে
কালো কুসকুসে পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া কালো পিঁপড়ার পায়ের আওয়াজ তিনি শুনতে পান এবং তাকে দেখতে পান। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের এই সোনার প্রতি যদি কোনো মানুষ পূর্ণরূপে ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই দেখার প্রতি যদি পূর্ণরূপ ঈমান আনয়ন করে, এরা যদি শয়নে স্বপনে, এরা যদি সব সময় সর্বদা মাথার মধ্যে গেঁথে নেয়, বলুন সকলের অগোচরেও একজন মানুষ ওই মানুষটি কখনো পাপ করবে না, সকলের অগোচরেও ওই মানুষটি আর কখনো পাপ করবে না। কারণ আমি সকলের অগোচরেও করি, আমার দরবার আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে, আবার সকলের অগোচরেও করলেও আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। সুতরাং পরকীয়া সমাজে চলবে না, থাকবে না, সুদ ঘুষ থাকবে না, অন্যায় অবিচার থাকবে না, জেল জুলুম থাকবে না, অবিচার থাকবে না, স্বৈরাচারের কোনো জায়গা পৃথিবীতে থাকবে না, যদি আল্লাহ এবং কিয়ামতের প্রতি ঈমানটা মজবুত হয়ে যায়, তাই না? আসুন আমরা সংক্ষেপে, সময় খুব সংক্ষেপ, পরকালের প্রতি ঈমান আনয়ন করলে এর ফলটা আমরা কেমন পাবো, এর কি প্রভাব আমাদের জীবনকে কেমন প্রভাবিত করবে। সম্মানিত সুধীমণ্ডলী, পরকালের প্রতি ঈমান আনয়নের প্রথম যে ফল সেটা হলো শরীয়তের মাসআলা মাসাইল, বিধিবিধান হাসি মুখে বরণ করে নেওয়ার অভ্যাস তৈরি হবে। আমি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর জন্য অতিবাহিত করব, আমার সময়টা যেন পাতেও হয় কিয়ামতের দিন, আমার প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়, এটা আমরা সকলেই চাই না? উদ্দেশ্য যদি হয় পরকালে মুক্তি, যদি পরকালে মুক্তি হয়ে যায়, মুক্তির জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করি, তাহলে শরীয়তের যে কোনো বিষয় আমার পক্ষে মেনে নিতে কোনো আপোষ বা কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আমি যা করি না কেন সেটাই আমার আল্লাহর দরবারে কি হবে? দেওয়া হবে, আমি দেখতে পাবো, তার বিচার হবে, তার ফাইসালা হবে। দুনিয়াতে যে কোনো বিধান ইসলামের মেনে নিতে আমি কিছুতেই কৃপণতা করব না, পিছুপা হব না। এখন আপনাদের আমাদের ইমানের অবস্থাটা একটু দেখেন তো, কতবার শোনা হয়েছে দাড়ি কাটা যাবে না, কতবার শোনা হয়েছে টাকনোর নিচে প্যান্ট পরা যাবে না, কতবার শোনা হয়েছে সুদ ঘুষ খাওয়া যাবে না, কতবার শোনা হয়েছে গীবত তহমত করা যাবে না, কতবার শোনা হয়েছে বোনের জমি ফাঁকি দেওয়া যাবে না, অবৈধ ইনকাম করা যাবে না। আমরা কি এই বিষয়গুলো মেনে নিতে পেরেছি? শরীয়তের মাসআলা, শরীয়তের বিধানকে হাসি মুখে গ্রহণ করতে পেরেছি? পারেনি। তার বুঝতে হবে আমার পরকালের প্রতি মানে কি আছে? ত্রুটি আছে। আমরা জানি গামিদি গোত্রের মহিলার কথা আমরা জানি, যখন ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার গর্ভে সন্তান এসেছে, আমি গর্ভবতী, অন্যায়ভাবে জেনা ব্যভিচারের কারণে আমার পেটে সন্তান এসেছে, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, যেদিন এই সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার কাছে আসবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে খেয়াল করুন, মনোযোগী হন, খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। ওই মহিলা যেদিন সন্তান প্রসব করেছে, ওই সন্তানকে নিয়ে রাসূলের কাছে এসে হাজির, বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান প্রসব করেছে, আপনি আমাকে পবিত্র করুন, আমাকে রজম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সন্তানকে নিয়ে বাসায় যাও, যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন তুমি আমার কাছে আসবে। রাসূল ওই মহিলা 2 বছর পরে আবারও তার সন্তানের কাছে হাতে একটি খাবার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন বাচ্চা সন্তান দুধ ছেড়ে দিয়ে খাবার খেতে শিখেছে, আমার উপরে হদ জারি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, যাও, একে বুক পর্যন্ত পুঁতে তাকে পাথর মেরে মেরে হত্যা করো। সাইফুল্লাহ, আল্লাহর তরবারি বলা হয়, যিনি যার জীবদ্দশায় কখনো কোনো যুদ্ধে পরাজিত হন নাই, সেই বিখ্যাত সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফায়াকবালু খালিদ ইবনে ওয়ালিদ বিহাজরিন, খালিদ ইবনে ওয়ালিদ একটি পাথর নিয়ে তাকে নিক্ষেপ করলো তার মাথা বরাবর। ফাতামদাহুদ-দামু আলা ওয়াজহি খালিদ, যখনই খালিদ পাথরটি মেরেছে তার মাথা বরাবর,
তখন সেই মাথা থেকে ফিনকিয়ে রক্ত এসে খালিদের চেহারায় লেগেছে। ফাসাব্বাহা খালিদ, তখন ওই মহিলাকে ওই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তিরস্কার করলেন, ভৎসনা করলেন, গালি দিলেন। সি, একজন জেনাকারীর রক্ত আমার শরীরে এসে লাগলো, বলে না মানুষ, এভাবেই বলে উঠলেন। তখন ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহলান ইয়া খালিদ, তখন রাসূলুল্লাহ সাল্লাম তাকে বললেন, হে খালিদ থামো। ওয়াল্লাযী নাফসু বিয়াদি, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, লাউ তাবাত তাওবাতান, যদি এই মহিলা যে তওবা করেছে, তাবাহা সাহিবু মাকসিন লা গুফির লাহু, যদি কোন অত্যাচারী জালেম, নমরুদ ফিরাউনের মতো অত্যাচারী জালেমও আল্লাহর কাছে এই মহিলার মতো তওবা করত, লা গুফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। তার মানে কি ওই মহিলাকে আল্লাহ ক্ষমা করেন নাই? তখন সুম্মা আমারা বিহা, তিনি তাকে নির্দেশ দিলেন, যাও একে সালাতের ব্যবস্থা করো। তার সালাতের ব্যবস্থা করা হলো, অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত আদায় করলেন, জানাজার অথবা দাফনের ব্যবস্থা করতে বললেন। আপনাদের কাছে প্রশ্ন, বলুন, গোটা এলাকার বাসী সেখানে রয়েছে, ওই মহিলা এসে রাসূলের কাছে এসে বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন, আমাকে হজ জারি করুন। সে নিশ্চিত জানে আমার হজ জারি করা মানে আমাকে মরে যেতে হবে দুনিয়া থেকে, তাই না? কিসের সেই চেতনা, কিসের সেই ভাবনা, কি তার অনুভূতি যে দুনিয়া থেকে সে জীবনটাকে ভিজিয়ে দিতে চাচ্ছে? কারণ তার একটাই চাওয়া, যে আমি যদি দুনিয়াতে যে পাপ করেছি, দুনিয়াতে যদি আমি ইসলামের রীতি অনুযায়ী আমার উপরে শাস্তি এসে যায়, পরকালে আল্লাহ আমাকে মুক্তি দিবেন, পরকালে আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, পরকালে আমি জান্নাতের দাউ দাউ করে আগুনে জ্বলতে পারবো না। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি বললাম, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমাকে মুক্তি দিন, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বলুন, তার চেতনা কি একমাত্র পরকালে মুক্তির চেতনা ছিল না? তার একমাত্র চিন্তা ছিল ওই মহিলার পরকাল থেকে মুক্তি লাভের, যার কারণে কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, কোনো হায়া নাই। জেনা করার পরেও রাসূলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে মুক্তি দিন। ঠিক সহিহ বুখারীর আরেকটি হাদিস, 526 নম্বর হাদিস, একজন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন ক্বাবলাতান, একজন ব্যক্তি, একজন সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটি মহিলাকে চুম্বন করেছি, পাপ করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল কিছু বললেন না। ওই ব্যক্তি আবার বলছেন, মসজিদ ভর্তি সাহাবী, মসজিদ ভর্তি মুসল্লি, এলাকার গরিব মানুষ রয়েছে, ধনী মানুষ রয়েছে, ছোট আছে, বড় আছে, নারী আছে, পুরুষ আছে, সকলের সামনে ওই পুরুষ, ওই যুবক লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটি মহিলাকে চুম্বন করেছি, আমাকে পবিত্র করুন। কিসের আশায়, কিসের তার চেতনা? এই পাপ কি কেউ কোনোদিন স্বীকার করে দুনিয়াতে? ও জেনা করেছে, ও কি মানুষকে বলে বেড়াবে আমি জেনা করেছি? মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত, ও কি বলে বেড়াবে আমি পরকীয়ায় লিপ্ত হয়েছি? কিন্তু সাহাবীরা তাই করেছেন, কারণ পরকালে মুক্তি পেতে হবে। দুনিয়ায় যে পাপ করে ফেলেছে শয়তানের অনুপ্রেরণায়, শয়তানের ষড়যন্ত্রে আমাকে পরকালে মুক্তি পেতে হবে। অতএব কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই, কোনো লজ্জা নেই, আমাকে মুক্তি পেতে হবে আল্লাহর কাছে। শুরু করে দিলেন। তখন আল্লাহ রাসূল বলছে, 3 বার বলার পরে এমন অবস্থায় জোহর অথবা আসরের সালাতের আজান হয়ে গেল। আজান হওয়ার পরে ওই ব্যক্তির রাসূলের সাথে সালাত আদায় করলেন। রাসূলের সাথে সালাত আদায় করার সাথে সাথে আবার উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি কি আমাদের সাথে সালাত পড়োনি? বলছে, হ্যাঁ পড়েছি। তখন আল্লাহ রাব্বুল আমিন বললেন যে আয়াত নাযিল করলেন, আকিমিস সালাতা তারাফা ইন্নাহা রাজুলাফাল মিনাল লাইল ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত। শোনো, তুমি আমাদের সাথে যে সালাত আদায় করেছো, এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার এই পাপকে ক্ষমা করে দিয়েছেন। এই হাদিসটা বলার কি কারণে বললাম? ওই ব্যক্তিটা, ওই সাহাবী কিসের জন্য ওই মসজিদ ভর্তি মুসল্লিদের সামনে তার এই অপরাধ স্বীকার করলো? পরকালে মুক্তির জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আমাকে আপনাকে শরীয়তের বিধান আপনাকে হাসি মুখে গ্রহণ করতে হবে পরকালে মুক্তির জন্য। আমার চেতনা, আমার স্বপ্ন, আমার ঘুম, আমার চলাফেরা, আমার হাট বাজার করা, আমার ব্যবসা বাণিজ্য করা সবই যেন আল্লাহর দরবারে ফাতিহ হয়, ইবাদত হয়, সেই নিয়তে আপনাকে কাজ করতে হবে।
বিধান মেনে চলতে হবে। সুদ খাবো না, ঘুষ খাবো না, পরকীয়া করবো না, বেপর্দা চলবো না, এই বিধানগুলো আমাকে অকপট চিত্তে মেনে নিতে হবে। এখন আল্লাহ রাসূল নাই, কিন্তু নিজের পাপ করলে আল্লাহর কাছে তওবা করতে তো আর নিষেধ নাই, আছে? অতএব পরকালে মুক্তির জন্য আমাকে আপনাকে কি করতে হবে? শুধরাতে হবে, ইসলামী শরীয়তের বিধানগুলোকে হাসি মুখে মেনে নিতে হবে। সম্মানিত শুধু মণ্ডলী, এবার 2 নম্বর, এই পরকালের প্রতি বিশ্বাসটা দৃঢ় না হলে যে কোনো মূল সময় আমরা সত্য বিমুখ হয়ে যাব, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আমাদের থেকে যাবে। একটা ঘটনা বলি। সিরাত ইবনে হিশাম 1 নম্বর খণ্ডের 2 নম্বর খণ্ডের 288 পৃষ্ঠা হাদিস ঘটনাটি এসেছে। এর সনদ সহিহ, সনদ হাসান, গ্রহণযোগ্য। কুজমান, উহুদের যুদ্ধে কুজমান সে মদিনা থেকে উহুদের যুদ্ধে এসেছে, মুসলিমদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করেছে। খেয়াল করুন, যদি আপনি পরকালের প্রতি বিশ্বাসকে আপনার দৃঢ় না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে আপনি সত্য বিমুখ হয়ে যাবেন, কোরআন সুন্নাহ থেকে বেরিয়ে যাবেন। যে কোনো মুহূর্তে আপনার দুনিয়া পেয়ে বসবে। তার একটা বাস্তব প্রমাণ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে উহুদের যুদ্ধে রাসূলের সাথে যুদ্ধ করার পরেও, উহুদের যুদ্ধ করার পরেও একজন ব্যক্তির উদ্দেশ্য কি ছিল? কুজমান যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরে আহতদের তালিকায়, আহতদের মধ্যে কুজমানকে পাওয়া গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, তো কি ব্যাপার, তুমি এখানে কেন? তুমি তো ইসলাম গ্রহণ করো নাই, তবে মুসলিমদের পক্ষ নিয়ে কেন তুমি যুদ্ধ করেছো? তখন এই বলছে, আমি ওই অবস্থায় তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছিলেন সাহাবায়ে কেরাম। বলছে, তখন ওই লোকটি বলল যে আল্লাহে, আল্লাহর কসম, দেখেন সে কিন্তু ইসলাম গ্রহণ করেনি, কিন্তু আল্লাহর নামে কসম করছে, আল্লাহে, আল্লাহর কসম, ইন কাতালতু ইল্লা আন আহসাবি কওমি, আমি ইসলামের জন্য যুদ্ধ করে নাই, আমি আল্লাহর জন্য যুদ্ধ করি নাই, আমি জিহাদ, আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠার জন্য জিহাদ করি নাই, জিহাদ করেছে আমার বংশমর্যাদা রক্ষার জন্য। বলছে ওয়ালাউলা যালিকা, আর এটা যদি না থাকতো মা কাতালতু, আমি কখনোই যুদ্ধ করতাম না। বলুন তো এই ব্যক্তির পরিণাম কি হয়েছিল? রাসূলের সাথে যুদ্ধ করেছে, উহুদে যুদ্ধ করেছে মুসলিমদের পক্ষ নিয়ে, কিন্তু তার নিয়ত, তার উদ্দেশ্য বংশকে রক্ষার জন্য, ইসলামের জন্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুনাফিক হিসেবে উল্লেখ করেছেন, বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। বলুন তার উদ্দেশ্য কি ছিল? বংশগত মর্যাদা, বংশমর্যাদা রক্ষার জন্য। যদি নিয়তটা রাখতো আমি আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধ করি, তার জন্য জান্নাত হতো। ঠিক তার উল্টা পিঠে দেখেন উসাইরিম, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই উসাইরিম রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। বদর প্রান্তে ডাক এসেছে, যুদ্ধ যেতে হবে, সকলে উঠে থেকে সবাই চলে গেছে। উসাইরিম আগ থেকেই পরিকল্পনা নিয়ে আছে, আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু সুযোগ হয় নাই। সকলে উঠে দেখা গেল তার বন্ধু বান্ধব সবাই চলে গেছে। ওই উসাইরিম সকলেই নিজে নিজে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে তিনি জিহাদ করেছে, ইসলামের পক্ষে, ইসলামের কালেমা বুলন্দ করার জন্য তিনি জিহাদ করেছেন। অতঃপর তিনি আহত হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাকে আহতের তালিকায় কাতারে দেখে বললেন, কি বাবা উসাইরিম, তুমি তো ইসলাম গ্রহণ করে নাই, কাছাকাছি ঘটনা, তুমি তো ইসলাম গ্রহণ করে নাই, তুমি কেন এখানে? তখন ইসরাইল বলছেন, শোনো, আমি আজকে সকালেই কালিমা শাহাদাত পাঠ করেছি, শুধুমাত্র ইসলামের জন্য, আল্লাহর কালিমা প্রতিষ্ঠার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে মদিনা পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আমি যুদ্ধ করেছি। আর অবস্থা তো আমাকেই দেখছো। সাথে সাথে তিনি শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘোষণা বলা হলো, এই ঘটনা বলা হলো। তিনি বললেন, উজিরা কলিলান ওয়া উমিলা না, উজিরা কলিলান ও উমিলা কাসীরান, উমিলা কলিলান ও উজিরা কাসীরান। এই উসাইরিম খুব কম আমল করেছে, কম আমল করে অনেক 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 পুরস্কার সে পেয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম আরা কত্তুন, আমি কখনোই দেখি নাই এই ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করেছে, একটি সিজদা দিয়েছে, আমি কখনো দেখি নাই। শুধু জিহাদ করেছে, কালিমা পড়ে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুতরাং শরীয়তের বিধান যে কোনো সময় যদি না মানেন, পরকালের প্রতি ঈমান যদি দৃঢ় না থাকে, যে কোনো মুহূর্তে আপনার আমার কি হয়ে যাবে? সত্য বিমুখ হয়ে যাবে। আজকের ট্রান্সজেন্ডার চলছে না,
সমকামিতা, LGBTQ, লেসবিয়ান, গে, তারপরে এই যে বিষয়গুলো চলছে ট্রান্সজেন্ডারের, যে কোনো মুহূর্তে আপনার সন্তানকে যদি আখিরাতের শিক্ষা না দেন, ধর্মীয় শিক্ষা না দেন, দ্বীনের শিক্ষা না দেন, যদি কোরআন সুন্নাহ শিক্ষা না দেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে না তোলেন, আপনার মেয়ে একদিন হঠাৎ করে বলবে, আব্বু আমি আজ থেকে আর মেয়ে মেয়ে বলছে না, আমি আজ থেকে ছেলে ছেলে অনুভব করছি। আপনার ছেলে একদিন বলবে, আমি আজ থেকে আর মেয়ে নাই, ছেলে নয়, আমি এখন থেকে মেয়ে মেয়ে অনুভব করছি। আপনার সন্তান এরা হবে, আমাদের সন্তান এটা করছে গোটা বাংলাদেশে। যদিও 1963 সাল থেকে এটা গোটা পৃথিবীতে আলোড়িত, বর্তমানে এটা ব্যাপক আকার চালু হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে 93% তথাকথিত মুসলিম এই রাষ্ট্রে আমাদের শিক্ষা সিলেবাসেও শরীফ শরীফার নামে এই গল্পের বানিয়ে ট্রান্সজেন্ডারকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যদি আখিরাতের প্রতি বিশ্বাসকে সুদৃঢ় না হয়, মজবুত না হয়, দৃঢ় না হয়, যে কোনো মুহূর্তে আপনি আপনার সন্তান ট্রান্সজেন্ডার ভিতরে ঢুকে যাবেন, শিরকের ভিতরে লিপ্ত হয়ে যাবেন, বিদাতের ভিতরে লিপ্ত হয়ে যাবেন, বিভিন্ন অন্যায়ের ভিতরে আমি ধাবিত হয়ে যাব। কেউ খুঁজে পাবে না। শয়তান আপনাকে আমাকে প্রতিটা মুহূর্তেই প্ররোচিত করছে। অতএব আপনাকে আমাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, আলোচনায় মনোযোগী হতে হবে। শুধু আলোচনা শুনলে হবে না, বুঝতে হবে এবং ওটা আমল করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে এই মুহূর্ত কিয়ামতের দিন জান্নাতের ওসিলা হতে পারে, এই সময় জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হয়ে যেতে পারে, জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। যদি আপনি এটা বোঝেন, এটা মেনে চলার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আখিরাতের প্রতি বিশ্বাসের 3 নম্বর ফলাফল, যদি আপনি আখিরাতের প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করতে পারেন, মজবুত করতে পারেন, তাহলে নেকির কাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে। বেশি বেশি নেকিপূর্ণ নেকির কাজ করার চেতনা আপনার ভিতরে কাজ করবে, ভালো ভালো কাজ করার, সমাজে কল্যাণকর কাজ করার, বেশি ইবাদত করার চেতনা আপনার ভিতরে তৈরি হবে। যদি আমি আখিরাতের জন্য কাজ করি, কি হবে? সূরা শূরা 20 নম্বর আয়াত, 20 নম্বর সূরার 42 নম্বর সূরার 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আখিরাতের উদ্দেশ্যে কোনো কাজ করবে, আখিরাতে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ইবাদত করবে, কোনো আমল করবে, কোনো কাজ করবে, আল্লাহ বলছেন নাজিদ লাহু ফি হারসিহি, তাহলে দুনিয়াতে আমরা তার আরো বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। যদি আখিরাতের জন্য কাজ করেন, আল্লাহ দুনিয়াতে আখিরাতের যা আপনি যে উদ্দেশ্যে আপনার কাজ করছেন, আপনি দুনিয়াতে আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন, আখিরাতে তো আপনি পূর্ণটা পাবেন। কিন্তু আল্লাহ বলছেন ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যদি দুনিয়ার জন্য আপনি করেন, মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন, দান সাদকা করেন, হজ করেন, আলহাজ না লিখলে আপনি বেজার হন, রেগে যান, আপনি দান করেন, আপনি দানবীর না বললে আপনি রেগে যান, মনে কষ্ট পান, মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে বুঝবেন দুনিয়াতে আপনার যেমন এটা ক্ষতি করবে না। আল্লাহ বলছেন যে নুতিহি মিনহা, আমরা দুনিয়াতে তার সামান্যটা দিয়ে থাকি, কিন্তু ওমা লাহু ফিল আখিরাতি নসিব, কোনো অংশই কিয়ামতের দিন আমরা তাকে দেব না, যদি আমি আখিরাতের জন্য কিছু করতে না পারি। অতএব আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি কিয়ামতের পরকালের আশা, মুক্তির আশায় আমি ইবাদত করি, তাহলে বেশি বেশি সৎ কর্মে আপনাকে আমাকে কাজ করতে উদ্বুদ্ধ করবে, কাজ করতে আপনি আমাকে সহযোগিতা করবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি সহিহ বুখারী মুসলিমের কয়েকটা হাদিস এখানে বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, খেয়াল করুন, যে ব্যক্তি সকালে তথা ফজরের পর থেকে সূর্যোদয় হওয়া পর্যন্ত, যে ব্যক্তি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া 3 বার বলবে, সন্ধ্যা হওয়া পর্যন্ত তার কোনো হঠাৎ কোনো বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন। আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এই দোয়া পড়বে, সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত অথবা সূর্য অস্ত যাওয়ার পরে যদি এই দোয়াটা 3 বার পড়ে, সকাল হওয়া পর্যন্ত কোনো হঠাৎ বিপদ আপদ তাকে স্পর্শ করবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া যদি ব্যক্তি সন্ধ্যার সময় 3 বার বলবে,
তাহলে সকাল হওয়া পর্যন্ত কোনো কীট পতঙ্গ, কোনো সাপ পোকামাকড় তাকে ক্ষতি করবে না। বলুন, যদি এইখান থেকে আমি মুক্তি পেতে চাই, এটা একদিন করলে হবে না নিয়মিত করতে হবে? আর যদি আখিরাতে এর ফল আমি পাওয়ার আগ্রহ প্রকাশ করি, এটা কি বলতে আমার মিস হবে কখনো? আমরা তো দুনিয়ায় বেঁচে থাকার জন্য, একটু সুন্দর থাকার জন্য, নিরাপদ থাকার জন্য, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য কত আন্দোলন করে যাচ্ছি, কিন্তু এই চিন্তা, এই চেতনা কি আমাদের ভিতরে আছে? রাসূল তো আগেই ১৫০০ বছর আগেই বলে গেলেন যে কোনো বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিপদ, দুঃখ কষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু এই দোয়া পড়েন। যে ঘরের ভিতরে সূরা বাকারা পড়া হয়, ওই ঘরে শয়তান প্রবেশ করে না। আমি আপনি কয়জন আছে এগুলো পড়ি? আমার পরকালের প্রতি বিশ্বাস এতই ত্রুটিপূর্ণ, এতটাই হীন আর এতটাই হালকা, এগুলো আমাদের চিন্তাতেও আসার সুযোগ নেই। দুনিয়া, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, পদমর্যাদা, এমপি হওয়া, চেয়ারম্যান হওয়া, মন্ত্রী হওয়া, এগুলো নেই আমাদের যত দৌড় ধাপ, আমাদের যত মারামারি, আমাদের যত চিন্তা চেতনা, এগুলো নিয়েই। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদর বেষ্টন করে দিয়েছেন আমার আপনার মাঝে। কত ফাইসালা আমাদের মাঝে আছে, এগুলো আমাদের খোঁজই নাই। নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ লাগে না, নিরাপত্তা দেওয়ার জন্য র্যাব লাগে না, নিরাপত্তা দেওয়ার জন্য বিজিবি লাগে না, আর্মি লাগে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুলিশ বাহিনী আমাকে নিরাপত্তা দেয়, আর কার দরকার আছে? আল্লাহর স্বয়ং ফেরেশতা দিয়ে আমাকে হেফাজত করবে যদি আল্লাহর এই বিধান মতো আমি চলি। দেখেন, আমল করে দেখেন, 1 মাস যদি আপনি আমল করতে পারেন, আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তারপরে দেখেন আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যায়। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন চলছে, সাহাবীদের পেটে খাবার নাই, রাসূলের পেটে খাবার নাই, পেটে পাথর বেঁধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দিলেন। পরীক্ষা খনন করছেন, খেয়াল করুন, পরীক্ষা খনন করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কবিতা গেয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল মুহাজিরিন ওয়াল আনসার। হে আমার সাথীরা শোনো। তার আগে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, লা আইশা ইল্লাল আইশ। আখিরাতের ফল ছাড়া কোনো ফল নেই, আখিরাতের আরাম ছাড়া কোনো আরাম নেই। দুনিয়াতে আরামের জায়গা নয়, দুনিয়া সুখ শান্তির জায়গা নয়। দুনিয়াতে পরিশ্রম করে, কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, অনেক কঠোর পরিশ্রম করে আগাতে হয়। অবহেলা করে, অলসতা করে দুনিয়াতে কিছু করা যায় না। সুতরাং দুনিয়া আখিরাতের আরামটাই হলো প্রকৃত আরাম। হে আল্লাহ, আপনি আনসার এবং মুহাজিরদেরকে ক্ষমা করুন। এইভাবে তাদেরকে শুধু কবিতা গেয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন। পেটে খাবার নাই, পেটে পাথর বেঁধে আছে। যখন এভাবে কোপ দিয়েছে, তখন দূর থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন যে আমার নবী খাবার অভাবে, পেটে ক্ষুধার কারণে, পেটে পাথর বেঁধে যদি ইসলামের জন্য তিনি পরীক্ষা খনন করছেন, আমিরুল ইসলাম, যিনি রাসূলদের সর্দার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত না খেয়ে তিনি এটা করছেন। দৌড়ে চলে গেছেন তার বাড়িতে, স্ত্রীর কাছে বলছেন, শোনো, আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করছেন, এই দৃশ্য আমি দেখতে পাই না ক্ষুধার কারণে, তোমার বাড়িতে কোনো খাবার আছে? তখন তার স্ত্রী বলছে, হ্যাঁ, একটা ছোট্ট বাছুর ছাগলের ছানা রয়েছে, দুটো জবাই করে দাও, কিছু আটা পিষো। শুধু রাসূলকে বলবে, আর কাউকে বলবে না। রাসূলের কানে কানে গিয়ে বলবে, কাউকে বলবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু কানে কানে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা, আমার স্ত্রী আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করেছেন, আপনার বাসায়, আমার বাসা, আপনার দাওয়াত। এই কথা শোনা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এই শোনো, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, সবাই চলে আসো আমার সাথে। এই দৃশ্য দেখে স্ত্রী তো অবস্থা খারাপ, মাত্র অল্প কিছু রুটি আর একটা ছোট্ট ছাগলের গোশত কয়জনের হবে? ধমক দিচ্ছে, বকাবকি করছে জাবের রাদিয়াল্লাহু আনহুকে, কি ব্যাপার, তুমি এটা কেন করলে? বলতে, আমি তো করিনি, স্বয়ং রাসূল এটা করেছেন। এই অবস্থা বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল, বললেন, শোনো জাবের, তুমি একটা কাজ করো, এইটা পাতিলটা ঢেকে দাও, আমি শুধু বিসমিল্লাহ বলে দেবো, তুমি একটা তুলবা আর দিবা। ঢেকে দেওয়া হলো। আটা, আর তোমার স্ত্রীকে আটা পিষতে বলো। জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী পিষতে লাগলেন, আটা হতে, রুটি হতে লাগলো। রুটি, সেই 1500 সাহাবী রুটি খেলেন পেট ভরে, ওই গোশত খেলেন পেট ভরে। এগুলো কিসের কারণে হলো বলুন তো? সবই হয়েছে আখিরাতে বিশ্বাসের কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এটা অবশ্যই মুজিজা। অতএব
আপনাকে আমাকে আখিরাতের প্রতি বিশ্বাসটা যদি দৃঢ় না করতে পারি, তাহলে সৎ কাজের প্রতি ইবাদত আগ্রহ জন্মাবে না। 5 ওয়াক্ত সালাতের প্রতি ঈমানটা আগ্রহ জন্মাবে না। ইবাদত করার প্রতি আপনার মন মানসিকতা বসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দূর থেকে হেঁটে পায়ে এসে মসজিদে আসবে তার নেকি আরো বেশি। প্রত্যেক কদমে একটা করে নেকি হবে, প্রত্যেক কদমে একটা করে নেকি, একটা করে পাপ ঝরে যাবে, প্রত্যেক কদমে একটা করে সম্মান বেড়ে যাবে। এই হাদিস শোনার পরে নবীজি মসজিদে নববীর পাশে যাদের বাড়ি ছিল ওই দূরে নিয়ে দেওয়া আসলি করে দিল। সুবহানাল্লাহ। দেখছেন কি প্রতিযোগিতা, কিসের কারণে? আখিরাতে মুক্তির জন্য, পাপ মুক্তির জন্য, নেকি অর্জনের আশায়। আমরা কতজন নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করি? সম্মানিত সুধী মণ্ডলী, 4 নম্বর, কাছাকাছি সৎকর্মের দৃঢ়তা অবলম্বন সৎকর্মের দৃঢ়তা সৃষ্টি হয়। সৎকর্মের দৃঢ়তা সৃষ্টি হয় যদি পরকালের প্রতি ঈমানটা আমাদের মজবুত হয়। দেখেন, মুসআব ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের দিন বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। হে সেনাবাহিনী, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, কুমু, তোমরা দাঁড়িয়ে যাও ওই জান্নাতের জন্য যার সীমা দুনিয়া এবং আসমানের মাঝে যত শূন্যস্থান আছে তার সীমা হলে এত দূর। আসমান যত বড়, আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা রয়েছে, এই জায়গা ব্যাপী সেই জান্নাতের দূরত্ব। সেই জান্নাতের জন্য তোমরা দাঁড়িয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তখন বিখ্যাত সাহাবী উমাইর ইবনুল হুমাম আনসারী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, সারো সারো, মাহলান মাহলান। তখন আল্লাহ বলে, তুমি এই কথা কেন বললে? মাহলান মাহলান, থামো থামো, সারো সারো, এই কথা কেন বললেন? তখন ওই উমাইর সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, শুধু জান্নাতের জন্য। জান্নাতের জন্য মানে আপনি যে বললেন যে এই জান্নাত সৎ কাজে গেলেই আমি জান্নাতে যাব, যার প্রশস্ততা দুনিয়া এবং আসমান ব্যাপী। বলছে, হ্যাঁ, আমি মনে করি ফাইন্নাকা মিন আহলিহা, আমি মনে করি তুমিও সেই জান্নাতের একজন অধিবাসী। সুবহানাল্লাহ বিহামদি। এই কথা শোনার পরে তিনি তার পকেট থেকে কয়েকটা খেজুরের অংশ নিলেন, খেজুর নিয়ে বের করলেন, খেতে থাকলেন। যখন এই কথা বললেন ফাইন্নাকা মিন আহলিহা, তুমিও তার অন্তর্ভুক্ত, তখন তার কাছে যত খেজুর ছিল সব বের করে ফেলে দিল, এমনকি তার গালের ভিতরে যতটুকু ছিল সব ফেলে দিয়ে চলে গেল। আল্লাহ নবী বললেন, তুমি এটা কেন করলে? তখন ওই ব্যক্তি বলছেন, ওই সাহাবী বলছেন, লাইন আনা হাইয়িতু, যদি আমি বেঁচে থাকি, হাত্তা আকুলা তামরাতি, আমার হাতে যে খেজুর আছে অথবা আমার মুখের ভিতরে যে খেজুরের অংশটুকু আছে, এই অংশটুকু যদি খাওয়া পর্যন্ত আমি বেঁচে থাকি, তাহলে ইন্নাহা লাহায়াতুন তাবিলাতুন, এটা বিশাল লম্বা একটা হায়াত। আমি এই হায়াত থাকতে চাই না, আমি জান্নাতের জন্য যুদ্ধে যাব, যুদ্ধে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করে আমি জান্নাতে প্রবেশ করব। তিনি হাত থেকে খেজুরগুলো ফেলে দিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। শুধুমাত্র জান্নাতের আশায় সৎকর্মের দৃঢ়তা অবলম্বন হবে যদি আমি পরকালের আশায় কাজ করি, পরকালের আশায় যদি আমি চলাফেরা করি। সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসাফির এসেছে, আমাকে খাবার দিন। আল্লাহ নবী তার স্ত্রীদেরকে পাঠালেন, স্ত্রীদের ঘরে পাঠালেন, খাবার নাই কারোর ঘরে। সবাই 11 জন এক এক করে বলে দিলেন, শুধু খাবার পানি ছাড়া আমাদের কাছে কোনো খাবার নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আছে তোমাদের মাঝে যে তোমাদের রাসূলের এই মেহমানকে আপ্যায়ন করবে? তখন সবার বলার আগে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি করবো ইয়া রাসূলুল্লাহ। নিয়ে চলে গেলেন, ইশার সালাতের পরের ঘটনা। তিনি নিয়ে চলে গেলেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, শোনো, আল্লাহ নবীর মেহমানকে নিয়ে এসেছে, আপ্যায়ন করো। স্ত্রী বলছে, আমার বাড়িতে তো খাবার কিছু নাই, একটু খাবার আছে আমাদের সন্তানদের জন্য, এছাড়া আর খাবার কিছু নাই। তখন স্বামী আবু তালহা তার স্ত্রীকে বলছে, শোনো, ওই সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও, ওই খাবারটুকু দিয়ে রাসূলের মেহমানকে সম্মান করো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সন্তানকে কান্নাকাটি করা অবস্থায় ঘুম পাড়িয়ে দিলেন, আর বলে দিলেন, আবু তালহা যখন মেহমানের সামনে খাবার নিয়ে আসবে, তখন সহিহ বুখারীর হাদিস, যখন খাবার নিয়ে আসবে তখন বাতি জ্বালিয়ে দিবে। আমরা যখন একসাথে বসবো, বাতিটা খেলাস্থলে নিভিয়ে দিবে, আর মুখ নাড়তে থাকবে, যাতে মেহমান বুঝতে পারে যে আমরাও তার সাথে খাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদি। ঠিক কথা মতো তাই হলো। খাবার নিয়ে আসা হলো, লাইট বন্ধ করা হলো, আবু তালহা মুখ নাড়ছে, তার স্ত্রীর মুখ নাড়ছে, আর মেহমান খাচ্ছে। এই দৃশ্য আসমান থেকে, আরশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে এতই খুশি হয়েছেন,
পরের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু তালহা আসছেন, দূর থেকে তাকিয়ে আবু তালহাকে বলছেন, আবু তালহা তুমি কি এমন কাজ করেছো যে কাজের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তোমাকে ধন্যবাদ জানিয়েছেন। এই চেতনা আমাদের তৈরি হবে, নিজেকে না খেয়ে অন্যকে খাওয়ানোর যে চেতনা, শুধু আখিরাতের মুক্তির জন্য, তাই না? আখিরাতের মুক্তির যদি থাকে, আখিরাতের চেতনা, আখিরাতের প্রতি বিশ্বাস যদি আমাদের দৃঢ় থাকে, তাহলে এটা হবেই। সম্মানিত সুধী মণ্ডলী, যদি আপনি আখিরাতের প্রতি ইমানটা যদি মজবুত হয়, তাহলে বিপদে ধৈর্য ধারণের শক্তি বৃদ্ধি পাবে। বিপদে পড়েছেন, ঋণগ্রস্ত, আপনার ঋণে জর্জরিত, ব্যবসা করতে গিয়ে ঋণে পড়ে গেছেন, আপনি বিপদগ্রস্ত, আপনার সন্তান অসুস্থ, আপনি বিপদগ্রস্ত, আপনি নিজে অসুস্থ, আপনি বিপদগ্রস্ত, আপনার পরিবারে কেউ অসুস্থ, বিপদগ্রস্ত, সমাজের চতুর্দিকে অন্যায় অনাচার দুর্বিনীত পরিস্থিতিতে সকলে অতিষ্ঠ। এই অবস্থায় যদি আপনার ইমানটা মজবুত থাকে কিয়ামতের প্রতি, তাহলে ধৈর্য ধারণ করা আপনার পক্ষে সহজ হয়ে যাবে। দেখেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের প্রতি শাস্তি হচ্ছে, তার মনিব শাস্তি দিচ্ছে, তার পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, করার কোনো ক্ষমতা নেই। তখনও যুদ্ধ করার আয়াত নাজিল হয় নাই, প্রতিরোধ করার আয়াত নাজিল হয় নাই। শুধু এতটুকু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবারকে শুধু বললেন, এতটুকু বললেন, সাবরান আলা ইয়াসির ফা ইন্নাকা মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবারের সদস্যরা, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আমি বলে গেলাম তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। আবু আম্মারকে কিভাবে হত্যা করা হয়েছিল, ইয়াসিরকে কিভাবে হত্যা করা হয়েছিল, তাদের মা, আম্মারের মা, ইয়াসিরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যাকে ইসলামের প্রথম শহীদ বলা হয়, তাকে কিভাবে হত্যা করা হয়েছিল, এই ইতিহাস আমাদের সবারই কম বেশি জানা আছে। দুই পায়ে রশি বেঁধে দিয়ে দুই দিকে ঘোড়া হাঁকিয়ে তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছিল ইয়াসিরকে। আর স্ত্রী সুমাইয়াকে, যিনি ইসলামের প্রথম মহিলা শহীদ, গুপ্তাঙ্গের ভিতরে উত্তপ্ত লোহা ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এত কিছুর পরেও ধৈর্য ধারণ করেছে, শুধু ইসলামের উপরে টিকে থেকেছে, শুধুমাত্র পরকালে মুক্তির আশায়, তাই নয় কি? শুধুমাত্র সেটাই। সম্মানিত সুধী মণ্ডলী, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, তাদের এই ধৈর্য ধারণের কারণে কিয়ামতের দিন বিনা হিসাবে, ওজর ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, যদি আপনি আখিরাতের প্রতি বিশ্বাসটা আপনার দৃঢ় হয়ে যায়, যদি আপনার আল্লাহর প্রতি ইমানটা দৃঢ় হয়ে যায়, তাহলে দেখেন সৎকর্মের প্রতি আপনার আগ্রহটা কিভাবে জন্মায়। ইয়ারমুকের যুদ্ধ যখন হেরাক্লিয়াসের বাহিনী হেরে গেল, 10,000 সৈন্যবাহিনী 3,000 সৈন্যবাহিনীর কাছে হেরে গেল, তখন হেরাক্লিয়াস একজন দূতকে পাঠালেন, যাও দেখো মুসলিমদের কি হলো, যে 10,000 সৈন্যবাহিনীর কাছে 3,000 সৈন্যবাহিনী জিতে গেল আর 10,000 সৈন্যবাহিনী হেরে গেল, কি এমন শক্তি আছে তাদের? একজন দূত গিয়ে দেখলো, দেখে এসে ঘোষণা দিচ্ছে, দেখে এসে ওই দূত এসে হেরাক্লিয়াসের কাছে বর্ণনা করছে, মিন আজালিন আন্নাহুম ইয়াকুমুনা আল-লাইল ওয়া ইয়াসুমুনা আন-নাহার ওয়া ইউফুনা বিল আহদি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াতানাসাফুনা বাইনাহুম। ঘোষণা দিচ্ছে যে তারা মাত্র 3,000 সৈন্যবাহিনী, তাদের ভিতরে যুদ্ধ জয়লাভ করার কি কারণ? তখন ওই ব্যক্তি বলছে, তারা রাতের বেলায় সালাত আদায় করে, দিনের বেলায় সিয়াম রাখে, তারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না, তারা সৎ কাজ আদেশ দেয়, অসৎ কাজ নিষেধ করে, এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য, সালাত প্রতিষ্ঠার জন্য, সিয়াম প্রতিষ্ঠার জন্য, যাকাত প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করে, ব্যভিচারের বিরুদ্ধে আন্দোলন করে, ব্যভিচার করে না, জিনা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, চাঁদাবাজি করে না, পাচার করে না, দুর্নীতি করে না। এতগুলো রিপোর্ট দেওয়ার পরে এবার বলছে ওদের ভিতরে এই গুণগুলো আছে, আর আমাদের ভিতরে কি আছে? ওয়ানা নাশরাবুল খামর, আমরা মদ পান করি, ওয়ানাজনি, আমরা জিনা করি, ওয়ানারকাবুল হারাম, আমরা হারাম ভক্ষণ করি, ওয়ানাকদুল আহাদ, ওয়াদা ভঙ্গ করি, ওয়ানাকদাবু, আমরা রেগে যাই, ওয়ানাজলামু, আমরা জুলুম করি, ওয়ানামুরু বিস-সাখতে, খারাপ কাজে আমরা নির্দেশ দেই, ওয়ানানহি আম্মা ইয়ারাদাল্লাহ, আর আল্লাহ যে কাজে আমাদেরকে, আল্লাহ যে কাজে অসন্তুষ্ট হয়, সন্তুষ্ট হয়, সেই কাজগুলো আমরা বেশি বেশি করি, ওয়ানাফসুদু ফিল আরদ, আর জমিনে আমরা ফাসাদ সৃষ্টি করি। তাহলে বিজয় কি আমাদের হবে নাকি ওই 3,000 সৈন্যবাহিনীর হবে?
হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে মা বোন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, পরকালে মুক্তির আশা করতে গেলে আমাকে আপনাকে সব কর্মে দৃঢ়তা অবলম্বন ছাড়া মুক্তির কোনো উপায় নাই। পরকালের প্রতি ঈমানই আপনাকে এই কাজটা করতে সহযোগিতা করবে, ঠিক না? যদি পরকালের প্রতি ঈমান আপনার মজবুত থাকে, তাহলে পরকালের প্রতি এই বিভিন্ন সৎকর্মের প্রতি দৃঢ়তা অবলম্বন করা সহজ হবে। ওই যে মৃগী রোগী মহিলা, শেষ কয়টায় হয়ে গেছে না? আচ্ছা, আমি বিশেষ শেষ করি। সম্মানিত উপস্থিতি, মৃগী রোগ, একজন মহিলা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মৃগী রোগী। আমি যখন মৃগী রোগে আক্রান্ত হয়ে যাই, তখন আমি অজ্ঞান হয়ে যাই, আর তখন আমি উলঙ্গ হয়ে যাই। আপনি আমার জন্য একটু দোয়া করেন। ওই মহিলা বলছেন, এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, শোনো, আমি যদি দোয়া করি তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে, তবে তুমি যদি এই রোগে ধৈর্য ধারণ করো তোমার জন্য জান্নাত। তখন ওই মহিলা বলছে, আমি জান্নাতের জন্য ধৈর্য ধারণ করব, তবে আমার জন্য এতটুকু দোয়া করেন, যাতে আমি যখন উলঙ্গ হই, আমি যখন মৃগ রোগ আক্রান্ত হই, তখন ছটফট করতে করতে আমার কাপড় খুলে যায়, আমি উলঙ্গ হয়ে যাই। এতটুকু দোয়া করেন যেন আমি কাপড় আমার খুলে না যায়। আল্লাহ নবী দোয়া করলেন, এরপরে আর কোনোদিন ওই মহিলার উলঙ্গ হয়ে যায়নি, তবে মৃগ রোগে আক্রান্ত হয়েছেন, তিনি ধৈর্য ধারণ করেছেন, বিনিময়ে তিনি জান্নাত পাওয়ার আশায়। আর আমার একটি বিপদ হলে, একটি কষ্ট হলে, একটি রোগ হলে আমি হাহুতাশ করি, একবার সিঙ্গাপুর, একবার মালয়েশিয়া, একবার ভারত, একবার চেন্নাই, কত জায়গায় যে আমি ঘুরে বেড়াই সামান্য রোগের কারণে। টাকা আছে আমার। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আপনাকে আমাকে এই কাজগুলো করতে হবে। একদিন শেষ পয়েন্ট, আর সর্বাবস্থায় আল্লাহ ভীতি অর্জন করা। যদি আমার আখিরাতের প্রতি ঈমানটা মজবুত হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমানটা মজবুত হয়ে যায়, সর্বাবস্থায় আল্লাহ ভীতি আপনাকে কাজ করবে। আল্লাহ ভীতি মানে দুনিয়াতে এমন কোনো শক্তি নেই, এমন কোনো ক্ষমতা নেই, এমন কোনো আইন নেই যে দুর্নীতি ঠেকাবে। এমন কোনো আইন করা হয়নি পৃথিবীতে যে মানুষকে নেশাদার দ্রব্য থেকে ঠেকিয়ে রাখবে। এমন কোনো আইন নেই জেনা ব্যভিচার থেকে ঠেকিয়ে রাখবে। এমন কোনো আইন নেই চুরি চামারি চাঁদাবাজি পাচার হারাম থেকে ঠেকিয়ে রাখবে। একটা মাত্র অস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, সেটা হলো আত-তাকওয়া। তাকওয়া হলো আত্মরক্ষা করা। যতক্ষণ আমি তাকওয়া অর্জন করতে না পারবো, ততক্ষণ কোনো বিপদ থেকে, কোনো পাপ থেকে আমাকে ওই কোনো কিছু ঠেকাবে না। তাকওয়া কি জিনিস দেখেন, ওই যে 3 ব্যক্তি গুহায় আটকা পড়েছিল, মনে আছে না? তার মধ্যে একজন যুবক ছেলে কি বলেছিল, এ আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে ভালোবেসেছিলাম, তার সাথে আমি কুপ্রস্তাব দিয়েছিলাম। সেই মহিলাটি বলেছিল, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা এনে দিতে পারলে তোমার প্রস্তাবে আমি রাজি। ওই ছেলেটি অনেক পরিশ্রম করে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা এনে ওই মহিলাকে দিয়ে বলছে, আমার সুযোগ দাও। যখন একটি ঘরে গৃহবন্দী হয়ে 4 জানু, একটা ছেলে একটা মেয়ে উলঙ্গ অবস্থায় 4 জানু একত্রিত হয়ে গেছে, তখনই ওই মেয়েটিকে বলছে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ, তুমি জানো সেদিন শুধুমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের আগুনের ভয়ে ওই পরিস্থিতি থেকে আমি উঠে এসেছিলাম, শুধু তোমার ভয়ে। এই যে তুমি ভালো রকম জানো, যদি জেনেই থাকো পাথর সরিয়ে দাও। পাথর সরে যায়নি, এটাই হলো তাকওয়া। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, রাস্তাতে হাঁটতে হাঁটতে এক মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছে। মেয়ে বলছে, পানি মিশাবো। মেয়ে বলছে, পানি মিশাবো না। মা বলছে, দুধে পানি মেশা, তাহলে বেশি দুধ হবে, বেশি টাকায় বিক্রয় করা যাবে। তখন মা বলছে, না, তুমি পানি মিশালে বেশি টাকা বিক্রি হবে। মেয়ে রাজি হচ্ছে না। কেন? যে উমর দেখতে পাবে। তখন ওই মেয়ে বলছে, আরে, ওই মহিলা বলছে, উমর তো আছে বাড়িতে, উমর কিভাবে দেখতে পাবে? তখন ওই মেয়ে বলেছিল, উমর দেখতে না পেলে উমরের রব তো ঠিক দেখতে পাবে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন ওই মেয়েকে ডেকে নিয়ে তার সন্তান সাথে তাকে বিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। কেন? এটা হয়েছিল কিভাবে, কিসের জন্য? আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি সৃষ্টি হয় পরকালে মুক্তির আশায়, পরকালে মুক্তির জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছেন পাহাড়ের পদদেশে, মরুভূমির মাঝখান দিয়ে যেতে যেতে তিনি ক্ষুধার্ত হয়ে পড়েছেন। ক্ষুধার জ্বালায় তিনি একটি রাখালকে দেখলেন যে একটা দুধ দহন করছে। রাখাল বলছে, আমাকে একটু দুধ দাও, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। বলছে, না, আমার মনিবের পক্ষ থেকে এটা দেওয়ার কোনো সুযোগ নাই, অনুমতি নাই। তুমি যে খাচ্ছ, এটা আমার বেতন হিসেবে খাচ্ছি। তখন ওই আব্দুল্লাহ ইবনে ওমর পরীক্ষার জন্য বলছে, তাহলে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। যদি বিক্রি করলে আমার মনিবকে আমি কি বলবো? বলবে, একটা বাঘে খেয়ে ফেলেছে, একটা ছাগল একটা বাঘে খেয়ে ফেলেছে।
তখন ওই বারাখাল ছেলেটি বলছে, হে মুসাফির, তুমি তো মুসাফির, তুমি বলছো আমি যদি বলি একটা ছাগল, কেন দুটো ছাগল খাসি, এটা একটা ছাগল এসে খেয়ে ফেলেছে, নেকড়ে বাঘ এসে খেয়ে ফেলেছে, আমার মনিব সেটা বিশ্বাস করবে, কারণ আমি আমার মনিবের বিশ্বস্ত চাকর, বিশ্বস্ত ভৃত্য, আমার এটা বিশ্বাস করবে। কিন্তু তুমি এটা বলে দাও, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাকে ধরবে, তুমি কেন মনিবের অনুমতি ছাড়া ওই ব্যক্তির কাছে একটি ছাগল বিক্রয় করেছিলে, আর এই কথা তুমি তোমার মনিবের কাছে কেন লুকিয়েছিলে, তখন আমি কি কৈফিয়ত দিব? তখন আব্দুল্লাহ ইবনে ওমর কেঁদে দিয়ে চোখে পানি ফেলে দিলেন। অতঃপর ওই লোকটাকে, ওই রাখাল থেকে ক্রয় করে তিনি মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। বলুন এই চেতনা, এই শিক্ষা সে কিভাবে এলো? শুধুমাত্র আল্লাহর ভয়ে, তাই না? কিয়ামতের ভয়ে, কিয়ামতের প্রতি তার ঈমানটা মজবুত আছে, এই কারণে তো। অতএব আসুন আমাদের ঈমানটাকে মজবুত করি, কিয়ামতের প্রতি ঈমানটা দৃঢ় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে বেশি বেশি ঈমানকে নবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি শরীয়তের বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন। ঈমান, আকীদা, আমল, এই বিষয়গুলো আমাদেরকে চর্চা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।